আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমি এমন একটি ওজিফা আপনাদের সাথে শেয়ার করব, যে ওজিফার ফজিলত, যে ওজিফার বরকত ও কারিশমা দেখে মানুষ ওজিফাটির জন্য পাগল। যুগ যুগ ধরে নারী পুরুষ এই আমল করে বরকত লাভ করেছে, সফলতা লাভ করেছে। আমরাও যদি এই আমলকে আঁকড়ে ধরি, তাহলে প্রতি কদমে কদমে সফলতা আসবে। যারাই জীবনে সফল হয়েছেন, তারাই এই আমল করেই সফল হয়েছেন। আমলগুলি বুঝার জন্য, ওজিফাটি করার জন্য সম্পূর্ণ আলোচনাটি খুব মনোযোগ দিয়ে শুনবেন। ওজিফাটি 3টি আমলের সমন্বয়ে গঠিত, তাই প্রতিটি আমল সম্পর্কে ধারণা দিব, তারপর ওজিফাটি বলবো। ওজিফাটি করলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার জীবনের সকল অশান্তি পেরেশানি দূর হয়ে যাবে, আপনার রুজি রোজগার বৃদ্ধি পাবে, পারিবারিক অশান্তি থাকলে দূর হয়ে যাবে, ব্যবসায়িক সমস্যা সমাধান হয়ে যাবে, চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে সমাধান হবে, সকল ঋণ অভাব গায়েবীভাবে সাহায্য এসে দূর হয়ে যাবে, সন্তান, বিয়ে, টাকা পয়সা, রোগ ব্যাধি সহ সব ধরনের সমস্যায় এই ওজিফাটি আপনার জন্য ইনশাআল্লাহ উপকারী হবে। ওজিফাটি কতবার পড়লে কি পরিমাণ বরকত হবে, কোন সময় পড়বেন, বিস্তারিত জানার জন্য অবশ্যই ধৈর্য সহকারে শুনবেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 238 নং আয়াতে বলেন, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। অর্থাৎ সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে, আর আল্লাহর সামনে আদবের সাথে দাঁড়াও। নাসাই শরীফের 466 নং হাদিস, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু বিসলাতিহি। নবীজি বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম তার বান্দা হতে আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা ওয়া ইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। সালাত যথাযথভাবে আদায় হয়ে থাকলে সে সফল হবে, মুক্তি পাবে। সালাত যথাযথ আদায় না হয়ে থাকলে সে ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হবে। আবার নাসাই শরীফের 467 নং হাদিসের বর্ণনা, যদি কিয়ামতের দিন কারো ফরজ নামাজে কিছু কম পাওয়া যায়, তখন আল্লাহ তাআলা বলবেন, উনজুরু হাল তাজিদুনা লাহু মিন তাতাওউইন ইউকাম্মিলু লাহু মা দাইয়া মিন ফারিদাতিন মিন তাতাওউইহি। দেখো তার নফল সালাত কিছু আছে কিনা, যদি থাকে সেগুলির দ্বারা ফরজ সালাতের ক্ষতিপূরণ করে দেয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে ফরজের পাশাপাশি সুন্নত, নফল এসব নামাজও প্রত্যেকের জন্য খুবই উপকারী। কিয়ামতের দিন ফরজের হিসাবে যদি কোনো কমতি হয়, তাহলে এসব সুন্নত ও নফল নামাজ ফরজের অপূর্ণতাকে দূর করে জান্নাতের পথকে সুগম করে দিবে। সূরা বাকারা 238 নং আয়াতে 5 ওয়াক্ত নামাজের কথা বলার পর মধ্যম নামাজের গুরুত্ব দেওয়া হয়েছে। আর এই মধ্যম নামাজের দ্বারা উদ্দেশ্য হলো আসরের নামাজ। যেমন বুখারীর হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, খন্দকের যুদ্ধের দিন আল্লাহর নবীর সাথে ছিলাম। তখন নবীজি বদদুয়া করে বলেন, তাদের ঘর এবং কবরগুলি আল্লাহ আগুন দিয়ে পূর্ণ করে দিক, কারণ তারা আমাদেরকে মধ্যম নামাজ থেকে বিরত রেখেছে। খন্দক যুদ্ধে কাফেরদের সাথে লড়াই করতে করতে আসরের নামাজের সময় চলে গেল। সূর্য ডুবার পর আসরের নামাজ পড়তে হয়েছে। তাই এত মূল্যবান নামাজ সময় মতো পড়তে না পারায় নবীজি কাফের মুশরিক যারা খন্দকের যুদ্ধে এসেছে তাদের জন্য বদদুয়া করে বললেন, আল্লাহ তাদের ঘর ও কবরসমূহ আগুন দিয়ে ভরিয়ে দিক। আল্লাহ আসরের নামাজের এত গুরুত্ব কেন দিয়েছেন? কারণ সেই সময়টি ব্যস্ততার সময়, বাজারের সময়, খেলাধুলার সময়। সেজন্য আসরের নামাজের প্রতি আল্লাহ এত বেশি গুরুত্ব দিয়েছেন। বুখারী শরীফের 552 নং হাদিস আরো মারাত্মক, আল্লাযী তাফুতুহু সালাতুল আসরি কাআন্নামা বুতিরা আহলাহু ওয়া মালাহু। যদি কোনো ব্যক্তির আসরের নামাজ ছুটে যায়, তাহলে সে যেন পরিবার পরিজন, মাল সম্পদ সবকিছুই ধ্বংস করলো, তার সবকিছুই যেন ধ্বংস হয়ে গেল। দেখুন, আসরের নামাজ
আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আসরের নামাজ ছুটে গেল মানে পরিবার পরিজন ধন সম্পদ সবকিছু ধ্বংস হয়ে গেল। তাহলে একদিন যদি ইচ্ছাকৃত আসরের নামাজ ছেড়ে দেন, বুঝতে হবে আপনার সম্পদ থাকা আর না থাকা বরাবর হয়ে গেছে, আপনার পরিবার পরিজন থাকা না থাকা বরাবর হয়ে গেছে, কারণ আপনি আসরের নামাজ ছেড়ে দিয়েছেন। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে আসরের নামাজ গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করুন। বুখারীর 553 নং হাদিসে আছে, নবীজি বলেন, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু, যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দেয় তার সকল আমল বিনষ্ট হয়ে যায়। বুখারীর 574 নং হাদিসের বর্ণনা। নবীজি ইরশাদ করেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 2 শীতের অর্থাৎ ফজর ও আসরের নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসে আসরের ও ফজরের নামাজের গুরুত্ব বোঝা যায়। আবার সূরা বাকারার 153 নং আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। সবর এমন এক ইবাদত যার জন্য ওযুর প্রয়োজন নাই, কিন্তু নামাজ পড়তে ওযু লাগে। ওযু ছাড়া নামাজ পড়া যায় না। অনেক বিপদ আসে, ইমার্জেন্সি, কারো অপারেশন হচ্ছে, রাস্তায় কোনো দুর্ঘটনা হয়ে গেল, তখন নামাজ পড়ার সুযোগ থাকে না। এমন ধরনের পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা হলো বড় আমল। আর মাথা ঠান্ডা রেখে তখন আল্লাহকে ডাকতে হবে। ধৈর্যের সাথে সেই মুহূর্তে 11 বার দুরূদ শরীফ পড়বেন, 11 বার সূরা ইখলাস পড়বেন, 11 বার কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বেন, আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন। তারপরে এই ওজিফার সওয়াব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া ইকরাম, সমস্ত সাহাবা ইকরাম, আউলিয়া ইকরাম, সমস্ত মৃত মুমিন মুমিনাতের রূহে বকশিশ করে দিবেন। তারপর নিজের মুসিবত সমূহ থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি যখন এত বড় জামাতের জন্য সওয়াব রেসানি করবেন, সকলের রূহানি ফয়েজ যখন আপনার দিকে ফিরে আসবে, তখন তার বরকতে মুহূর্তেই আপনার অবস্থার উন্নতি হতে আপনি নিজ চোখে দেখতে পাবেন। এটা 3 মিনিটের আমল। জীবনে যখনই কোনো পেরেশানি আসবে সবর করবেন, আর সেই সময় ওযু না থাকলেও এই আমলটি করবেন। কারো অপারেশন হচ্ছে, আপনি অপারেশন থিয়েটারের বাহিরে দাঁড়িয়ে বেহুদা কথাবার্তা না বলে 11 বার দুরুদ, 11 বার সূরা ইখলাস, 11 বার প্রথম কলমা, 11 বার দুরুদ পড়ে আবার তামাম মুমিনিনদের উপর ইসালে সওয়াব করবেন। যতক্ষণ সময় পাবেন এই আমলটি বারবার রিপিট করতে থাকবেন। আল্লাহর এমন সাহায্য আসবে আপনি ধারণাও করতে পারবেন না। হযরত যায়েদ বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। তিনি একবার মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন। তিনি বলেন, আমি একাকী ছিলাম এবং ক্লান্ত ছিলাম, তাই এক খচ্চরওয়ালাকে বললাম, আমাকে মদিনা শরীফ পৌঁছিয়ে দাও। সে আমাকে টাকার বিনিময়ে নিয়ে যেতে রাজি হলো। আমি তার পিছনে বসে তার সাথে চলতে লাগলাম। সে আমাকে নিতে নিতে এমন এক জায়গায় নিয়ে গেল, সেখানে অসংখ্য লাশ, মানুষের মাথার খুলি এবং হাড্ডি পড়েছিল। সেখানে গিয়েই সে তার খঞ্জর বের করে আমাকে বলল, তোমার যা আছে দিয়ে দাও। আমি একজন ডাকাত, আমি মানুষকে এখানে এনে হত্যা করে তার সব মালামাল লুট করে নেই। সে তার সব সম্পদ দিয়ে দিল আর বলল, আমার সব মালামাল তুমি নিয়েছ, এবার আমাকে ছেড়ে দাও। কিন্তু ডাকাত তাকে মেরে ফেলতে অগ্রসর হলো। তখন হযরত যায়েদ বিন আস তাকে বলল, ঠিক আছে, আমাকে 2 রাকাত নফল পড়ার সুযোগ দাও। তখন ডাকাত বলল, এখানে যতজনের লাশ দেখছ, এরা সকলেই মৃত্যুর আগে তোমার মতো নফল পড়েছে, তাদের নফল কোনো কাজে আসেনি। এ কথা বলে সে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের সুযোগ দিল। এর মধ্যে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে মিনতি ভরা কণ্ঠে দোয়া করল। এরপর সে অস্ত্র চালাতে চাইল, কিন্তু এক বিকট আওয়াজ আসলো, লা লা তাকতুলহু, তাকে হত্যা করিও না। সে ভয় পেয়ে গেল, আবার আক্রমণ করতে চাইল। আরও বিকট আওয়াজ আসলো, লা তাকতুলহু,
কিন্তু ডাকাত সেই নিষেধাজ্ঞা না শুনে যখন হযরত যায়েদ বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে নিকটবর্তী হয়ে গেল, হঠাৎ একজন লোক সাওয়ারি হয়ে সেখানে প্রকাশিত হলো আর সে ডাকাতকে হত্যা করে দিল। হযরত যায়েদ বিন আস রাদিয়াল্লাহু তাকে প্রশ্ন করল, আপনি কে? তখন সে বলল, আমি একজন ফেরেশতা। যখন কোনো বান্দা ইয়া আরহামুর রাহিমিন বলে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে, আল্লাহ তার সাহায্যের জন্য আমাকে প্রেরণ করেন। কেউ যখন আন্তরিকভাবে অত্যন্ত খালেস নিয়তে আল্লাহকে ডাকে, তখন আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন। এই ডাকাত যখন তোমার দিকে অগ্রসর হচ্ছিল, তখন তুমি অত্যন্ত আন্তরিকতার সাথে ইয়া আরহামুর রাহিমিন বলে দোয়া করার সাথে সাথে আল্লাহ আমাকে হুকুম দিলেন যেন আমি তোমার হেফাজত করি। আমি আল্লাহর হুকুমে এই ডাকাতকে হত্যা করেছি এবং তুমি বেঁচে গেলে। এই ধরনের আহ্বানে আল্লাহ তাআলা তখনই সাড়া দেন যদি বান্দা মুত্তাকি হয়, আল্লাহ ভীরু হয়। আর তাকওয়া অর্জন করার উপায় হলো নাম্বার 1, রোজা রাখা। রোজা রাখার দ্বারা তাকওয়া অর্জিত হয়। আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দ্বিতীয় উপায় হলো নেককার, পরহেজগার, সত্যবাদী লোকদের সঙ্গ অবলম্বনের দ্বারা তাকওয়া হাসিল হয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লিকুল্লি শাইইন মাআদিনুন, সব কিছুর একটি কান থাকে। ওয়া মাআদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন, আর তাকওয়ার কান হলো আরিফিনদের অন্তর। তাই আরিফিনদের সোহবত যারা এখতিয়ার করেন তারাও সে তাকওয়ার নিয়ামত লাভে ধন্য হন। তৃতীয়ত, নবীর শিখানো দোয়ার মাধ্যমে তাকওয়া হাসিল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারে না যতক্ষণ না আমি তার নিজের জীবনের চেয়ে, তার বাবা মা ও সন্তানাদের চেয়ে অধিক ভালোবাসার পাত্র হই। এটি বুখারী শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নতের হুবহু অনুকরণের দ্বারাও তাকওয়া অর্জিত হয়। আর এর মাধ্যমেই মুমিন বান্দার জন্য দুনিয়া ও পরকালের সফলতা অর্জিত হয়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই ভালোবাসার কথাই তুলে ধরেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। অর্থাৎ বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, যাতে আল্লাহও তোমাদিগকে ভালোবাসেন এবং তোমাদিগকে তোমাদের পাপ মার্জনা করে দেন। আর আল্লাহ হলেন ক্ষমাশীল, দয়ালু। এটি সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। আজ আমরা আল্লাহর কাছে দোয়া করি না, কারণ করলেও তা করার মতো করি না। নবীর সুন্নতের অনুসরণ করি না, অথচ আল্লাহ তাআলা ফেরাউনের মতো পাক্কা কাফেরের মিনতি ভরা দোয়াও কবুল করেছেন, শয়তানের মতো মরদুদের দোয়াও কবুল করেছেন। আর আমরা ইমানদার হয়েও আল্লাহর কাছে দোয়া করতে জানি না। তাই আমাদের মোরাদ পুরো হয় না, আমাদের আশা আকাঙ্ক্ষা আধুরাই থেকে যায়। শায়ের বলেন, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার হাদিস গ্রন্থের সবশেষে যে হাদিস লিখেছেন তা দ্বারা একটি ইশারা এটা করেছেন যে তাসবিহ ও জিকির দ্বারা আল্লাহ তাআলা বান্দার মুসিবত বিপদসমূহ দূর করে দেন। আর এই কথার দুটি দলিল। প্রথম দলিল হলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মজিদে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে ফরমান, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। অর্থাৎ যদি ইউনুস আল্লাহর তাসবিহ বয়ানকারী না হতো, লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, তাহলে আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতেন। যেহেতু তিনি তাসবিহ পড়েছেন, তাই আল্লাহ তাআলা মাছের পেট থেকে বের করে দিয়েছেন। মানুষও মুসিবত ও বিপদের পেটে ফেসে থাকে। কোন কোন লোক কর্জের মাছের পেটে ফেসে যায়, কোন লোক অন্য কোন বিপদের মাছের পেটে ফেসে আছে। যখন সে তাসবিহ পড়বে, তখন আল্লাহ তাকে সে মুসিবতের মাছের পেট থেকে বের করে দিবেন এবং সকল বিপদ মুসিবত দূর করে দিবেন। দ্বিতীয় দলিল হলো
একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক অপরাধীকে শাস্তির কোড়া লাগালেন, আর হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন। হযরত কাব রাদিয়াল্লাহু একজন আলেম সাহাবী এবং বিচারক সাহাবী ছিলেন। যখন সে অপরাধীকে কোড়া মারা হচ্ছিল, তখন সে অপরাধী মার খেয়ে আহ বলেননি, বরং সে বলতে লাগলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অর্থাৎ সেই সময়কার দোষী অপরাধীরাও এমন ছিল, তাদের জবান থেকে বেহুদা শব্দ বের হতো না। তার গায়ে কোড়ার বাড়ি পড়ছিল, আর সে কোড়ার বাড়ি খেয়ে বলছিল সুবহানাল্লাহ। যখন সে সুবহানাল্লাহ বলল, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে বললেন, তাকে ছেড়ে দাও। ফাদাহিকা কাব, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হেসে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কাব রাদিয়াল্লাহুকে প্রশ্ন করলেন, ওয়ামা ইউদহিকুকা, আপনি হাসছেন কেন? হযরত কাব বললেন, আন্না ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, কসম সেই জাতের যার কবজায়ে কুদরতে আমার প্রাণ। সুবহানাল্লাহ, এই তাসবিহটি এই অপরাধীর আযাবকে কমিয়ে দিল। সে অপরাধীর জন্য সাজা ছিল 10 কোড়ার, আর একটি কোড়া পড়ার পর সে যখন সুবহানাল্লাহ বলল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্ষমা করে দিলেন। সুতরাং সুবহানাল্লাহ তাসবিহর কারণে তার আযাবকে কমিয়ে দিল। সেজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের শেষ হাদিস এই জন্য বয়ান করেছেন, তালেবে ইলমরা তাদের জ্ঞান চর্চা তালিম শেষ করে তাদের ঘরে ফিরে যাবে, বিয়ে শাদী হবে, দুনিয়াবি কামায় রুজি রোজগারে নামবে, কাজ কারবার চাকরি বাকরি করবে, নানা ধরনের পেরেশানি আসবে, বিপদ মুসিবতে ফেসে যাবে। যখনই তারা মুসিবতে ফেসে যাবে, আর সে মুসিবত থেকে নিষ্কৃতির কোনো আমল বলা উচিত। তাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সকল তালেবে ইলমের জন্য সবশেষে একটি আমল বলে দিলেন, তারা যেন সুবহানাল্লাহর জিকির বেশি বেশি করে। আল্লাহ এর বদৌলতে তাদের মুসিবত সমূহ দূর করে দিবেন। দুনিয়াবি জিন্দেগির সকল মুসিবত, সকল পেরেশানি, সকল বিপদের মাছের পেট থেকে আল্লাহ তাআলা এই তাসবিহ এবং জিকিরের বদৌলতে তাদেরকে বের করে দিবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়াটিকে দাওয়াতুল মাকরুব তথা বিপদগ্রস্তদের দোয়া নাম দিয়েছেন। দোয়াটি আবু দাউদ শরীফের 5090, ইবনে আবি শাইবার 29154, ইবনে হিব্বানের 970, সহিহ আত-তারগীবের 1823 নং হাদিস সহ অসংখ্য হাদিস গ্রন্থে এই দোয়াটি বর্ণিত আছে। আন আবি বকরতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতুল মাকরুব আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাত আইনিন ওয়া আসলিহ লি শা'নি কুল্লাহু লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাত আইনিন ওয়া আসলিহ লি শা'নি কুল্লাহু লা ইলাহা ইল্লা আনতা। আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপদগ্রস্ত লোকের দোয়া হলো, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাত আইনিন ওয়া আসলিহ লি শা'নি কুল্লাহু লা ইলাহা ইল্লা আনতা। অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমার রহমত প্রত্যাশা করি, তুমি আমাকে আমার নিজের উপর তারফাত আইনি অর্থাৎ চোখের পলক ফেলার মতো সময়ের জন্য ছেড়ে দিও না, বরং তুমি নিজে আমার সকল বিষয়াদি সংশোধন করে দাও। তুমি ছাড়া প্রকৃতপক্ষে আর কোনো মাবুদ নেই। সুতরাং যে প্রকৃতই একটি ন্যানো সেকেন্ডও আল্লাহর উপর ভরসা করা ছাড়া থাকে না, তার আবার কিসের পেরেশানি, তার আবার কিসের দুঃখ। আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়ার মর্মার্থ বুঝে
তা পড়ার তৌফিক দান করুন এবং সকল বিপদ আপদ থেকে মুক্তি দান করুন।